এই 54 বছরে আমরা জাতীয়তাবাদীদের শাসন দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসনও দেখেছি। 5 বছরের জন্য এবার ইসলামী শাসন দেখা দরকার আছে না নাই? আল্লাহ সুযোগ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সুযোগ আল্লাহ করে দিয়েছে, বারবার সুযোগ আসে না, এবার সুযোগ কাজে লাগান। মহতারাম, আমাদের বড় ভাই নেতা সালাউদ্দিন আহমদ ভাইয়ের সাথে আমরা একমত পোষণ করছি। আমরা এবার বাংলাদেশে মদিনার ইসলাম দেখতে চাই। আসলে ওইটা এবার সহজ, কারণ আগে এই বামেরা রামেরা আমাদেরকে কথা বলতে দিত না। এবার বামেরা পালাইছে, রামেরা পালাইছে, এবার বাংলাদেশ ডানপন্থীদের হাতে এমনি চলে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডানপন্থী মানুষ ছিলেন। এদেশের সংবিধানে বিসমিল্লাহ কে লাগাইছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। আমরা দোয়া করি তার কবরকে আল্লাহ জান্নাতে টুকরা বানায়া দাও। উনি বিসমিল্লাহ আমাদের সংবিধানে ঢুকিয়ে বুঝিয়েছেন তিনি ইসলামের পক্ষের মানুষ। যেহেতু আমাদের হাতে এবার সুযোগ আছে, বামেরা রামেরা নাই, এবার আমরা একটু মার্চ করতে চাই, কোরআনের সংসদ বানাতে চাই। তবে মর্নিং সজদা ডে, আসরের আজান হয়ে গেছে, আলোচনা সংক্ষিপ্ত করে ফেলছি। মর্নিং সজদা ডে প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। বাংলাদেশ যে ইসলামী দেশ হচ্ছে তার কিছু সিমটম আমরা দেখছি, থামাতে পারবেন না। ইসলাম আসছে, কেউ থামানোর ক্ষমতা আর নাই। তার সিমটম ডাকসু জাকসু রাকসু চাকসু। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর, ওই জাহাঙ্গীরনগরের ছাত্ররা ছাত্রীরা এবার ইসলাম আলাদেরকে আগাইয়া দিয়েছে। ডাকসুর ছাত্ররা ছাত্রীরা আগিয়ে দিয়েছে, জাকসুতে দিয়েছে, রাকসুতে দিয়েছে, চাকসুতে দিয়েছে। তারা বুঝাচ্ছে এবার আমরা এক হয়েছি, তোমরা এক হয়ে যাও, ইসলাম থামানোর ক্ষমতা কারো থাকবে না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলে আবু শাহমাকেও রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুর্রা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শাহমা মদ পান করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশীর্বাদ দিয়েছে। আপনারা যারা জবাব জানেন তারা একটু জবাব দেন। আমাদের দেশে মদখোর ধরা পড়লে তাকে আশীর্বাদ দেয়া হয় না জেলে দেয়া হয়? এই জেলে দেয়া কি ইসলামের আইন না ব্রিটিশ আইন? তো আমরা কি ব্রিটিশ খ্রিস্টান? আমাদের কোন আইনটা মানা উচিত? আমার সামনে মদের পক্ষে কে কে আছেন যে মানুষ মদ খাক, আপনার ছেলে আপনার ভাই মদ পান করুক? এখানে কি একজন আছেন? তো তাহলে ব্রিটিশ আইন আমাদের দেশের মদ তো বন্ধ করতে পারে নাই। ইয়াবা আছে, হেরোইন আছে, ফেন্সিডিল আছে, গাঁজা আছে, আফিম আছে, আরো কত কি। এই দেশের মাদক নির্মূল হয়ে যাক, এটা আপনারা চান কি? তাহলে ইসলামের আইন আশীর্বাদ চালু হওয়া দরকার আছে না নাই? কিন্তু 54 বছর তো চলে গেল, আমাদের দাদারা মরে গেলেন, এই আইনের অধীনে তারা মারা গেলেন। আমাদের অনেকের বাবাও মরে গেছে, এই ব্রিটিশ আইনের অধীনে থেকে মরে গেছে। আমাদেরও কখনকার মৃত্যু আসে আমরা জানি না। আমরা কি ব্রিটিশ আইনের অধীনে থেকে মরতে চাই? কমপক্ষে আমাদের জীবদ্দশা ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাই। আপনারা ইসলামকে বিজয়ী দেখতে রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাইরা, সূরা আস-সাফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য নবীজির জীবনের লক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের লিডার, ইমাম। তিনি আমাদের নেতা, তিনি আমাদের উসওয়া, তিনি আমাদের কুদওয়া।
তিনি আমাদের জন্য আইডল, তিনি আইকন, তিনি নামুজাজ। আল্লাহ তাআলা তাকে সামনে রাখলেন, আমাদের নেতৃত্বের জায়গায় রেখে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে রেখেছি সর্বোত্তম আদর্শ নমুনা। নবীজিকে আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য আদর্শ নমুনা বানিয়ে ক্ষান্ত হন নাই, এবার তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীকে যদি আপনি অনুসরণ করেন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ঘোষণা দিচ্ছে আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র আল্লাহ ভালোই বাসবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সুন্নাহ আমল করার মাধ্যমে তার প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি জান্নাতে যেতে চাই? আমার প্রথম 5 মিনিট আজকের আলোচনা, 4 মিনিট আলোচনা শুনে কেউ কেউ মনে মনে ভাবছেন হয়তো এই কথাগুলো তো কিছুটা রাজনৈতিক কথা হয়ে গেল। ইসলামের বিজয়, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, মদ পান করলে 80 বেত লাগাও, জেনা করলে 100 বেত দাও, বিবাহিত হলে পাথর মারো, এগুলো তো ইসলামের ফৌজদারি আইন, রাজনৈতিক আইন। তাহলে হুজুর মনে আজকে কিছু রাজনীতির ওয়াজ শুরু করছে। আমি আপনাকে বলবো হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমার রাজনীতি আর আপনার রাজনীতি ভিন্ন। আমার রাজনীতি হচ্ছে কোরআনের আইন কায়েমের জন্য, ইসলাম বিজয়ের জন্য। আর আপনারা যারা বাহিরের রাজনীতি করেন, আপনার রাজনীতি কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানানোর জন্য। আপনার দল বিজয়ী হলে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, তারপরে দেশের টাকা চুরি করবেন, চাঁদাবাজি করে 1000 কোটি টাকার মালিক হবেন। আর আমার চিন্তার রাজনীতি বিজয় হলে কোরআনের সংসদ ভবনে ইসলামের পক্ষে আল্লাহর আইন হবে, কোরআনের আইন বিজয় হয়ে যাবে। আপনার রাজনীতি আর আমার রাজনীতি কিন্তু এক না, পার্থক্য আছে এখানে। মিশরের প্রখ্যাত আলিম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, নাজারি সৈয়দ কুতুব শহীদ, দুজনের একজন বলেছিলেন উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। উনি বলছেন যে আমরা তোমাকে আল্লাহর আইনের কথা বলি, আল্লাহর দ্বীনের কথা বলি, আল্লাহর বিধানের কথা বলি, আমরা তোমাকে ডাকছি আল্লাহর শাসন ব্যবস্থার দিকে, কোরআনের আইনের দিকে। যদি তোমার কাছে এটা রাজনীতি মনে হয় তাহলে শুনে রাখো কান খুলে, এটাই আমার রাজনীতি, এটা সকল মুসলমানের রাজনীতি হওয়া উচিত। আমরা জান্নাতে যেতে চাই, আমাদের লক্ষ্য জান্নাত। এখন জান্নাতে যেতে হলে নবীজিকে অনুসরণ করার কোনো বিকল্প নাই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে যেমন মানব, মসজিদের বাহিরেও নবীকে অনুসরণ করব, মানব। আমরা যখন মসজিদে ঢুকি তখন ডান পা দেই, যখন বের হই তখন বাম পা দেই, যখন টয়লেটে ঢুকি তখন আমরা বাম পা দেই, বের হতে ডান পা দেই। এই যে ভিন্নতা, এটা মন মতো না, সুন্নাহ মতো। আমরা যখন খাবার গ্রহণ করি বাম হাতে আমরা খাই না, আমরা ডান হাতে খাই। অথচ বাম হাতে পানি পান করে বাম হাতে চা খায় এমন লোক কি সমাজে 2-1 জন নাই? তার সাথে আমারটা কেন মিলে না?
কারণ আমি খাওয়ার সময়ও ভাবি আমার রাসূল খাওয়ার ব্যাপারে কি বলেছেন। নবীজি বলছেন লা তাকুলু বিশিমাল, তোমরা বাম হাতে খেও না। আশ-শায়তানু ইয়াকুলু বিশিমালি, শয়তান তার বাম হাতে খায়, তোমরা ডান হাতে খাও। আমার রাসূল ডান হাতে খেয়েছেন, ডান হাতে খেতে বলেছেন, আমরা ডান হাতে খাই। এবার বলুন তো, মসজিদে ঢুকতে রাসূল মানবেন, টয়লেটে ঢুকতে রাসূল মানবেন, খাওয়ার সময় রাসূল মানবেন, যখন এমপি মন্ত্রী হয়ে দেশ চালাবেন তখন রাসূল মানা দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যে মসজিদে ঢুকতে ডান পা দিয়া ঢুকি, বাম পা দিয়া বের হই, খাওয়ার সময় ডান হাতে খাই, এটা কি রাজনীতির উদ্দেশ্যে খাই? রাজনীতির উদ্দেশ্যে ডান পা দিয়া মসজিদে ঢুকি? আমার উদ্দেশ্য আমার রাসূলকে মেনে জান্নাত পাওয়া। আমি সেই চিন্তা নিয়ে মসজিদে ঢুকি, সেই চিন্তা নিয়ে ডান কাতে ঘুমাই, ওই চিন্তা নিয়ে ডান হাতে খাবার খাই, আল্লাহর জান্নাত পাওয়ার নিয়তে সংসদে কোরআন ঢুকাতে চাই। একই চিন্তা, জান্নাত। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি নবীকে মানবো না, আমি আমার মতো চলবো, তাহলে তার কপালে জান্নাত নাই। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة الا من ابى قيل من ابى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন, খুব খুশির খবর, আমার সব উম্মত জান্নাতে যাবে। তবে হাদিসের পরের অংশ ইল্লা মান আবা, যে অস্বীকারী সে উম্মত জান্নাতে যাবে না। ছোট ভাই, এটা একটু এখানে দিয়ে একটু চেয়ারে দাও, অথবা এখানে তুলে দাও, একটু তোলা দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে, করুক 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 করুক, সরো সরো, আমার দিকে দেন। হ্যাঁ, নবীজি বলছেন যে আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, এত দূরে নয়, ইল্লা মান আবা, অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। তবে আছে, অস্বীকারী হলে আর জান্নাত কপালে নাই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল অস্বীকারী সে কে যে জান্নাতে যাবে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল জবাব দেন যে আমাকে অনুসরণ করেছে সে জান্নাত পাবে, যে আমাকে অনুসরণ করে নাই সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছেন যে জান্নাতে যেতে চান, যারা রাসূলকে অনুসরণ করবে না তারা কি জান্নাত পাবে? তাহলে এখন আলোচনার বিষয়গুলো মিলাবেন, ওয়াজ বাড়িতে নেবেন, কান সুখের জন্য শুনবেন না। জীবনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভাজে ভাজে আটকে থাকা, জড়িয়ে থাকা ময়লাগুলো দূর করবেন কোরআন হাদিসের ডলা দিয়া, জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে হলে রাসূলকে অনুসরণ করিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে এখন কোন কোন জায়গায় করবেন? সুবিধা আছে যেখানে, সুন্নাহ মানবেন সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানবেন না সেখানে। যদি এমনটা হয় তাহলে আপনি হবেন সুবিধাবাদী। মনে রাখেন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। নবীজি বলেন যদি তুমি মুমিন হও তাহলে তুমি হবে সেই ওটের মতো যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিছে। নাকের ভিতরে রশি ঢুকানো ওট,
আর নাকে রশি ঢুকানো নাই, খোলা ওঠ। আনুগত্যের ক্ষেত্রে দুটার মাঝে ব্যবধান আকাশ এবং পাতাল। মালিক যেই ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিছে, ওই ওট মন মতো চলার অধিকার আর থাকে না। মালিক টানে যেদিকে, কদম দেবে সেদিকে। আর যেই ওটের নাকের ভিতরে রশি নাই, সাড়া ওট, খোলা ওট, সে কোন দিকে যাবে এটা তার ব্যাপার। মন চায় যেদিকে, কদম দেবে সেদিকে। নবীজি কি চমৎকার উদাহরণ দিলেন। যারা কাফের, যারা বেদীন, তারা যা মনে চায় তাই করুক, কিন্তু মুমিন হওয়ার পরে মনে যা চা তা করার অধিকার আর নাই। বাংলাদেশে কি স্লোগান আছে, নির্বাচনের সময় স্লোগানটি খুব মশহুর হয়, সেটা হচ্ছে আমার ভোট আমি দেব, পরেরটা কি, যাকে খুশি তাকে দেব। আপনার মন চাইলে সুরকে দেবেন, মন চাইলে ঘুষখোরকে দেবেন, মন চাইলে বাটফারকে দেবেন। আসলে কি তাই? মনে যা চা তাই করার অধিকার কি আপনাকে আল্লাহ দিয়েছে? আপনি তো নাকে রশি ঢুকানো ওট। আল্লাহর বক্তব্য, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট একটা আমানত। ভোট কি? আমানত। এই যে আপনার হাতের একটা টিপ দিতে হয়, দেয়া লাগেনি? কি এলাকায় ভোট দেন না আপনারা? অবশ্য গত 15-17 বছর তো দেন নাই, ভুলেও যেতে পারেন। কিন্তু ভোট দেওয়ার জন্য কি করতে হয়? একটা টিপ দিতে হয়, সিল দিতে হয়, টিপও দিতে হয়। এখানে টিপ দেওয়ার পরে একটু কি লাগাই দেয়? কালি লাগাই দেয়। এই যে আপনার হাতের আঙ্গুলের টিপ, এই টিপের দ্বারা যদি কোনো গমসোর মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, কোনো চোর ডাকাত এমপি মন্ত্রী হয়ে যায়, সে পুরা জীবনে যতগুলো অন্যায় করবে, এমপি হইয়া মন্ত্রী হইয়া 5 বছর গম চুরি, ডাল চুরি, টাকা চুরি করবে। আপনার আঙ্গুলের চাপের সুযোগ সুবিধা পেয়েছে, এই জন্য গুনাহ আপনার আমলনামা তো অটোযোগ হতে থাকবে। তাই মনে যাকে চায় তাকে ভোট দেয়া যাবে না। আমানত যে প্রাপ্য, আল্লাহ আদেশ করেছেন তুমি জায়গা মতো আমানত পৌঁছিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যদি আপনি নামাজি হন, বেনামাজি আপনার ভোট পায় না। যদি আপনি খারাপ মানুষ হন, খারাপকে ভোট দেন। ভালো মানুষের কখনো ভোট খারাপ মানুষ পেতে পারে না। আল মারউ মা'a মান আহাব্বা। আপনি যেমন আপনার ভালোবাসার লোক হবে তেমন। আপনি যাকে ভালোবাসেন তার হাসর হবে যেখানে, আপনার হাসর হবে সেখানে। চোরকে ভোট দিয়েছেন, নেতা বানিয়েছেন, চোরের সাথে হাসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ? ক্বালা ওয়াইলাক মা আদাত্তা লাহা? قال ما عددت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت। কিয়ামতের আলোচনা নবীজির জবান থেকে সাহাবারা শুনতেন, কোরআনে পড়তেন। একজন সাহাবীর মনে কিউরিওসিটি জাগলো, কিয়ামতটা তাহলে কবে হতে পারে? রাসূল যেহেতু কিয়ামত নিয়ে আলোচনা করেন, হয়তো দিন তারিখ উনি জানার সম্ভাবনা আছে, তাই উনি জানতে গেছে। ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআতু? ও আল্লাহর নবী, কিয়ামত কবে হবে একটু যদি জানাতেন। অথচ কিয়ামত কবে হবে এই ইলম আছে শুধু কার? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামতের ইলম শুধু আল্লাহর কাছে। ওই সাহাবী ভাবছে নবীজি হয়তো জানলে জানতেও পারেন। ইয়া রাসূলুল্লাহি, কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশ্নটা পছন্দ করলেন না, তাই তিনি তাকে তিরস্কার করলেন। ওয়াইলাক, দূরে সর। মা আদাত্তা লাহা,
কিয়ামত তুমি কি বোঝো? কবে কিয়ামত হবে জানতে এসেছো? কিয়ামত কি জিনিস বোঝো নাকি? কিয়ামত মানে তো হলো আল্লাহর সামনে পুরা জীবনের হিসাব দেয়া। তুমি কি প্রস্তুতি নিয়ে রাখছো আমাকে আগে সেটা বলো দেখি। আল্লাহর সামনে পুরা জীবন সম্পর্কে জবাব দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবে, আর তুমি জানতে আসছো কিয়ামত কবে, তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতির খবর কি? সাহাবী লজ্জা পেয়েছে, বুঝতে পারছে প্রশ্নটা করা আমার ঠিক হয়নি। এবার জবাব দেন, মা আদাত্তু লাহা ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ও প্রিয় নবী, কিয়ামতের জন্য ভালো প্রস্তুতি আমার নাই, তবে আমি একটা প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা হলো আমি আপনাকে এবং আল্লাহকে বড়ই ভালোবাসি। আমি আল্লাহ এবং তার রাসূলকে খুব ভালোবাসি। অতটুকু শোনার পরে আবার নবীজি বলছে, আনতা মা মান আহবাবতা, তাহলে বাড়ি চলে যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। নবীজি মুহাম্মদ বলে, আমার সাথে তোমার হাসর। প্রিয় ভাইয়েরা, আমানত কার কাছে দেবেন বুঝে শুনে দেবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা মুসলমানের স্লোগান না। আমার ভোট আমি দেব, যারা যোগ্য এবং হকপন্থী ইসলাম ওয়ালা শুধু তাদেরকেই দেব। কোরআন আছে যার কাছে, আমরা আছি তার সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমরা করি, কিন্তু বাংলাদেশের প্রবলেম হলো আমরা নবীজিকে মানতে গিয়ে জীবনের কিছু ক্ষেত্রে মানি, কিছু ক্ষেত্রে মানি না। যেমন মসজিদে যখন ঢুকি সবাই নবীকে মানি। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, ইমাম সাহেব যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা ফিরাবো না, লোকমা দেব। কথা বলতে হবে প্লিজ। আমরা সালাম ফিরাবো না, লোকমা দেব। আচ্ছা, ইমাম যদি আপনার বাবা হতো, হ্যাঁ, তা বাবাকেও ছাড় দেব না, কারণ আমরা রাসূলকে মানি, বাবাকে না। আমার রাসূল মাগরিব পড়েছেন কয় রাকাত ফরজ, তা আমার বাবা 2 রাকাত পড়লে আমি ওনার সাথে নাই, লোকমা দেব। আচ্ছা, ইমাম সাহেব যদি পীর সাহেব হয়, মুরিদ কি লোকমা দেয় না? যদি ইমাম সাহেব, পীর সাহেব, হুজুর 2 রাকাত পরে মাগরিবে সালাম ফিরায়, তাহলে একজন মুরিদও সালাম ফিরাবে না, পীরকেও ছাড় দেবে না, লোকমা দেবে। কারণ তারা জানে যে আমি অনুসরণ পীরকে করি না, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করি। ছাড় নাই। এবার বলুন তো, যে লোকগুলো মসজিদে পীরকেও ছাড় দেয় না, নবীকে মানতে ভুল করলে লোকমা দেয়, বাবা ইমাম হলে বাবারেও ছাড় দেয় না, ওই মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে যখন দোকানে ব্যবসা করে, তখন রাসূলকে অনুসরণ করে পুরাপুরি ব্যবসা চালায়। তো সেখানে কেউ ওজনে কম দেয়, কেউ মালে ভেজাল দেয়, কেউ মানুষ ঠকায়। আপনাদের নীলফামারী জেলায় কি জজ কোর্ট নাই? এটাও তো কমপক্ষে হ্যাঁ না কওয়া যায় নাকি? নাকি বাড়ি থেকে আসার সময় বউ মানা করছে কথা কইও না? নীলফামারী জেলায় জজ কোর্ট আছে? জজ সাহেব জোহরের নামাজ পড়তে গেছে, সকল মানুষ কি বেনামাজি? জজদের মাঝে নামাজি আছে না? অনেক নামাজি মানুষ আছে। আমার এক ক্লাসমেট এখন সিনিয়র সহকারী জজ, কিছুদিন পরে দায়রা জজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে ওই দিন বই লিখছে ইসলাম নিয়ে, আমার কাছে কপি পাঠাইছে। তাহলে জাজদের মাঝে ইসলাম গবেষণা করে এমন ভালো মানুষও আছে। জোহরের নামাজ পড়ার জন্য জজ সাহেব জজ কোর্ট মসজিদে গেল। ইমাম সাহেব 2 রাকাত ফরজ পড়ানোর পর আর তাহিয়াতু পড়তে ওনার মনে নাই, উনি দাঁড়িয়ে গেলেন। বলুন তো, আমরা কি সালাম ওনার সাথে দাঁড়াবো না লোকমা দেব? কারণ আমরা সকলে জানি যে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। আপনারা জানেন তো এই মাসালা ওয়াজিব, ইচ্ছা করে এটা সারা যাবে না। পেছন দিয়ে লোকজন লোকমা দিল, জজ সাহেব লোকমা দিলেন। ইমাম সাহেব ভুল করছেন, টের পাইছে, তারপরে তিনি সাউসেজদা দিয়া এটার মিনিমাইজ করছে। ওয়াজিব ছুটে গেলে সাউসেজদা ওয়াজিব, উনি সাউসেজদা দিলেন। ইমাম সাহেবকে ভুল ধরলেন, জজ সাহেব লোকমা দিয়ে
নামাজের পরে এবার তিনি এজলাসে বসলেন। সেদিন একজন চুরি করা মামলা, চোরের মামলার রায়। এখন জজ সাহেব যখন রায় পড়ে, চুরির রায় দেয়, তখন তিনি হাত কাটার রায় দেয় না জেলে দেন। অথচ সুর ধরে হাত কাটা নফল না ফরজ? এই মাসলাটা কি? ইসলামী একজন ইসলামী ব্যক্তি, মুসলিম ব্যক্তি, ইসলামী আদালত যেখানে 92% মুসলমান, ওখানে চোর ধরে হাত কাটার বিধানটা প্রতিষ্ঠিত থাকা নফল না ফরজ? নবীজি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমাকে ছেড়ে দেব, ঠিক না? না কি করব? এই কথা বলে না ভাইয়েরা? নবীজি কি বলছেন? আমার ফাতেমাকেও ছাড় দেয়া হবে না। লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। প্রেক্ষাপট ছিল মদিনায় একজন মুসলিম নারী চুরি করেছে, ধরা পড়েছে। নবীজির আদালতে বিচার এসেছে, নবীজি তাকে হাত কাটার ঘোষণা দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো শাস্তি কি দেয়া যায় না? কারণ সেই মহিলাটি অবিবাহিতা ছিলেন, সম্ভ্রান্ত বংশের নারী ছিলেন। মদিনায় এর আগে চোরের হাত কাটার বিধান কারো উপর কার্য করার হয় নাই, এটাই ছিল প্রথম ঘটনা। লোকেরা ভাবতেছে মেয়েটা যদি হাত কেটে দেয় তাহলে অবিবাহিতা তো, বিয়ে হওয়ার সম্ভাবনা আর থাকবে না, এটা বদনাম হয়ে যাবে, তার কেউ বিয়ে করতে চাইবে না, মেয়েটা চোর। তার বংশের নাকে মুখে চুনকালি লাগবে, বংশের মর্যাদা হানি হবে। তাই নবীজির কাছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির নাতি, উনার মাধ্যমে সুপারিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কি না? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নবীজির কাছে প্রস্তাব দিলেন, রাসূল বুঝে ফেলেছেন উসামা ছোট মানুষ, এ বুদ্ধি উনার মাথায় আসার কথা নয়। ওসামা, তোমাকে যারা পাঠিয়েছে তাদেরকে ডাকো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা পাঠাইছে, আবু বকর, ওমর, উসমান, আলী, অন্য সাহাবী যারা আছেন তাদেরকে ডাকলেন। রাসূলের সামনে তারা হাজির। প্রিয় নবী দাঁড়ালেন, খুতবা দিলেন এবং তিনি রাগান্বিত হয়ে গেলেন, উনার চেহারা লাল হয়ে গেল। তখন তিনি বলেছিলেন, এই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। কিছুক্ষণ আগে জজ সাহেব লোকমা দিছে হুজুরকে, হুজুরের ভুল ছিল ওয়াজিব, আর জজ সাহেব যে এখন জেলখানায় দেয়, চোর ধরে হাত কাটে না, জজ সাহেব যেটা লঙ্ঘন করছে সেটা ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি, ওয়াজিবের না ফরজের? তাহলে জজ সাহেব মসজিদে গেলে ইসলাম বোঝে, আদালতে আর বোঝে না। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, জজ সাহেবের সামনে যারা আছে সেখানে কি শ্রোতা মণ্ডলীর মাঝে মুসলমান নাই? বাদী মুসলিম, বিবাদী মুসলিম, সাক্ষী মুসলিম, বিচারক নিজে মুসলিম, হ্যান্ডকাফাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কয়েদিকে জেলখানায় নিয়ে যাবে, ওই পুলিশগুলাও মুসলিম, উকিল মুসলিম, ব্যারিস্টার মুসলিম। এখন মসজিদে যখন ইমাম ভুল করে তখন সব মুসলমান লোকমা দেয়, কিন্তু 54 বছর যেই আদালতে জজেরা ভুল করতেছে 54 বছর ধরে, ওখানে কোনো শ্রোতা লোকমা দেয় না। কারণ তারা জানে ইমামরে লোকমা দিলে মামলা খাওয়া লাগে না। যদি জজ সাহেবকে বলতাম, জজ সাহেব এ বিচার হয় নাই, আপনি চোর ধরে হাত কাটার বিচার কেন দেন না, এই রায় কেন দেন না, তখন জজ সাহেব বলবে আদালত অবমাননার মামলা দেও। আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে, আদালতে কেউ বিরোধিতা করে না। জজও ভুল করছে, শ্রোতারা ভুল মেনে নিচ্ছে, এই জন্য দেশের পরিবর্তন হচ্ছে না। ইমাম ভুল করলে আমরা চুপ থাকলে ইমামের ভুলে নামাজ নষ্ট হয়ে যেত। আমরা যখন চুপ থাকি না, ইমাম সংশোধন হতে বাধ্য হয়। এখন থেকে আমরা সব অন্যায়ের প্রতিবাদ যদি শুরু করি, দেশ তারের মতো সোজা হয়ে যাবে, নেতারাও সোজা হয়ে যাবে।
অন্যায় করলে প্রতিবাদ করতে শিখতে হবে, এটা ইসলামের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন, আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিল দ্বীনের বিজয়ের জন্য। নবীজির পুরা জীবনে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বটে। তবে আজকের আলোচ্য বিষয় নবী জীবনের লক্ষ্য। সূরাতুস সফের 9 নম্বর আয়াত। পুরা জিন্দেগি বিশাল মহাসাগর, একদিনের 1-1.5 ঘন্টা আলোচনায় সেখান থেকে এক গ্লাস পানিও তোলা যায় না। তাই ভূমিকায় যা বললাম লম্বা সময়, এখন থামালাম ভূমিকা। এখন মূল অংশ প্রবেশ করছি। আমার রাসূলকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন, এটা কোরআনের 3টা আয়াতে বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। আয়াত 3টা, সূরা 3টা, কিন্তু কথা বলেছেন 3বার একটা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। একই কথা আল্লাহ বারবার বলেছেন যে আমি আমার রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে পাঠিয়েছি যেন তিনি জমিনে কোরআনের বিজয় করেন। নবীর জীবনের লক্ষ্য যদি কোরআনের বিজয় হয়, এবার আওয়াজ করে সবাই একটু দয়া করে বলেন, আমাদের জীবনের লক্ষ্যটা কোরআনের বিজয়কে বানানো দরকার আছে না নাই? নবীজি হচ্ছেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো। আমরা যারা উম্মত, আমরা হলাম পিছনে বগি। ট্রেনের পিছনে থাকে ডাব্বা, বগি। নীলফামারীতে কি কয়? বগি বলে তো। ট্রেনের ইঞ্জিন যায় যেদিকে, বগি যায় সেদিকে। এবার বলুন তো, যদি কোনো বগি ইঞ্জিন থেকে ছুটে যায়, আলাদা হয়ে যায়, তাহলে ইঞ্জিন চলে যাবে, বগি কিন্তু থেমে থাকবে, বগি আর যেতে পারবে না। এখন নবীজি আমাদের যদি ইঞ্জিন তুল্য হয়, উম্মতের আমরা বগি হই। নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য অ্যাটাচ করা, জোড়া দেয়া দরকার আছে না না? তাহলে কানা মাই ফিল জান্নাহ, নবী বলছে তুমি আমার সাথে জান্নাতে ঢুকবা। মক্কায় রাসূল 13 বছর থাকলেন। দীর্ঘ 13 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি দ্বীনের প্রচার করলেন, দায়িত্ব পালন করলেন। কিন্তু মক্কায় নবীজি দ্বীনের বিজয় করতে পারেন নাই। যাদের জানা আছে তারা একটু জবাব দিয়েন, ইসলামের বিজয় কি মক্কায় হয়েছে না মদিনায়? অথচ নবীজির জন্ম কোথায়? নবুয়ত হলো 23 বছর, উনি মক্কায় ছিলেন 13 বছর। তাহলে বাকি 10 বছর কোথায় ছিলেন? এখানে 3 বছর বেশি ছিলেন, কিন্তু দ্বীনের বিজয়টা এখানে হয় নাই। 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জনের জন্মস্থান কোথায়? আরে সহজ প্রশ্ন তো, বলেন না কোথায়? কিন্তু ইসলামের বিজয় হলো কোথায়? আচ্ছা, আরেকটা খবর যোগ করি, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বড় বড় 10 জন সাহাবী, এই 10 জনের জন্মস্থান ছিল মক্কা। কোরআনের মোট সূরা সংখ্যা 114, তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মদিনায় নাজিল হয়েছে মাত্র 28টা। তাহলে সূরা বেশি নাজিল হলো মক্কায়। 10 জন জান্নাতি সাহাবী, সুসংবাদ প্রাপ্ত বাড়ি মক্কায়। 4 জন খলিফার বাড়ি মক্কায়। নবীজির 13 বছর জীবন কাটলো মক্কায়, কিন্তু ইসলামের বিজয় হলো মদিনায়। কোনো কারণ আছে না নাই? যে কারণটা বাংলাদেশে চলমান 54 বছর ধরে। আমি আমার আলোচনার একবারে শুরুতে বলেছি যে এদেশে ইসলামের বিজয় নাই। ঠিক একটা কারণ, যেখানে মক্কা ইসলামের বিজয় ছিল না, কারণ ছিল মক্কার সংসদে আবু জেহেলেরা কোরআন নিয়ে নবীজিকে ঢুকতে দেয় নাই।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে বসে মক্কার কাফেররা আবু জেহেলের নেতৃত্বে দুটি সিদ্ধান্ত পাশ করেছিল। প্রথম সিদ্ধান্ত হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যে কোরআন পড়ে শোনায় এ কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে যাওয়া যাবে না। কোরআন মসজিদ আপনার সংসদে ঢুকবে বহু দূরের কথা, কোরআন শোনা নিষেধ। ওয়াল গাউফি, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো কোরআন যেখানে পড়বে সেখানে গন্ডগোল লাগাতে হবে। 144 জারি করা, এটা নতুন সিস্টেম। পুলিশ এসে হাজির হবে, হুজুরের মাইক কেড়ে নিয়ে যাবে, বক্তাকে টেনে নামিয়ে দেবে, বক্তাকে আসতে দেবে না, যাওয়ার পথে বক্তাকে গ্রেফতার করা হবে। গত 15 বছর 17 বছর ওই মক্কার আবু জেহেলদের আইন বাংলাদেশে কার্যকর ছিল। জমিনের মালিককে চিৎকার দিয়ে বলুন না, জমিনটা কার? তো আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন চলবে না, কোরআনের কথা চলবে না, কোরআনের মাহফিল চলবে না। এই সিদ্ধান্ত কি আল্লাহ মেনে নেবেন? এই জন্য আল্লাহ আবু জেহেলকে বেশি দিন দুনিয়াতে থাকতে দেন নাই। বদরের প্রান্তরে দুটা ছোট্ট বাচ্চার কাছে লাঞ্ছিত করে দুনিয়া থেকে পাঠিয়েছেন জাহান্নামে। ওই আবু জেহেলের ধর্ম অহংকার আল্লাহ চুরমার চুর করে দিয়েছেন, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যারা একটু ইসলামের ইতিহাস সম্পর্কে লেখাপড়া করেছেন, আবু জেহেলকে হত্যা করেছে বড় মানুষ না ছোট মানুষ? দুজন শিশু, যাদের বুলুগিয়ত মাত্র হয়েছে, মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যে দুইজন শিশুকে নবীজি বদরের যুদ্ধে আনতে রাজি হন নাই, বরং তারা দুইজনে নবীজিকে রাজি করাইছেন। বয়স অল্প ছিল, যার কারণে নবীজি বলছেন যে না, বালেগ হওয়ার আগে আমি নেই না, যুদ্ধের মাঠে নেই না। তারা দুইজন যাবেই, বায়না ধরছে আমরা যাবই। যুদ্ধের মাঠে গেলেন। যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধের ব্যূহ রচনা করা হলো। মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন বড় সাহাবীকে বললেন, চাচা আবু জেহেল কোনজন? আমরা তো চিনি না, একটু যদি চিনাইয়া দিতেন। কারণ মুআজ এবং মুআব্বাস দুজনের জন্মস্থান ছিল মদিনা, আর আবু জেহেলের বাড়ি কোথায়? এই জন্য তারা তাকে কোনোদিন চোখে দেখেনি। আজকের যুগের মতো কি ভিডিও ছিল, মোবাইল টোবাইল ছিল? তো দেখবে কেমনে? আজকের মতো ক্যামেরা তো ছিল না, জীবনে কোনোদিন দেখেনি। তখন ওই সাহাবী বলতেছে ছোট ছোট দুই বাচ্চাকে, ভাতিজা তোমরা যে আবু জেহেলের পরিচয় জানতে চাচ্ছ, সে কোনজন? তোমরা কি করবা? কেন উনার সাথে আমাদের কাজকর্ম আছে। আবু জেহেল ঘোড়ার পিঠে, ওই সাহাবী দেখায় দিলেন যে ওই যে বাহনের পিঠে বসে আছে তলোয়ার হাতে নিয়ে, এই হচ্ছে আবু জেহেল। যুদ্ধ শুরু হতে দেরি, এই ছোট্ট দুজন ভাই একসাথে তলোয়ার হাতে নিয়ে ক্ষিপ্র বাঘের মতো আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়লেন, দুইজন মাটিতে শোয়া জবে করে দিলেন। আল্লাহর গজবে আবু জেহেল শেষ। ছোট দুটি বাচ্চার কাছে পরাজিত হলো। ঠিক যারা গত 15 বছর 17 বছর বাংলাদেশে কোরআনের কথা আমাদেরকে বলতে দেয় নাই, কত কোরআনওয়ালাকে গুলি করেছে, কত আল্লাহর বান্দাকে ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদির মতো তো বড় আলেমকে তারা দীর্ঘদিন জেলে ভরে রেখেছে। কি জুলুম তারা করল। জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহ, বয়োবৃদ্ধ আলিম, উনাকে রিমান্ডে নিয়ে পিটাইয়া উনার দুটা হাঁটুকে লুজ বানায় দিছে, ল্যাংড়া বানায় দিছে। শাপলা চত্বরে কত আলেমের বুকে গুলি চালিয়েছে। আল্লাহ তাআলা এই নতুন আবু জেহেলদেরকেও ছোট ছোট ইউনিভার্সিটি কলেজের পোলাপানের হাতে লাঞ্ছিত করলো। এমন ভাবে লাঞ্ছিত হলো, দুপুরের খাবার খেয়ে পালাতে পারে নাই, 45 মিনিটে ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছে।
সীমালঙ্ঘন করেছিল তারাও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সেই বিখ্যাত উক্তি, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সেই বিখ্যাত উক্তি, আমাদেরকে মৌলবাদী বলো না, তোমরা আগাবাদী হয়ে গাছের আগায় উঠো না, না হয় আমরা গাছের গোড়া ধরে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লিতে ফালাতে বাধ্য হবে। আল্লামা সাইদির কি বক্তব্যগুলো কিভাবে একবার 100-100 মিলে গেল। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি মক্কায় দ্বীনের বিজয় করতে, কারণ সেখানে তারা কোরআন নিয়ে সংসদে ঢুকতে দেয়নি। চলে গেল 13টা বছর। এবার আল্লাহর ইশারায় প্রিয় নবী হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। হিজরতের ঘটনা আপনারা কম বেশি সবাই জানেন। 3 দিন গারে সুরে তিনি আত্মগোপনে ছিলেন। তারা ঘোষণা করেছে মুহাম্মদকে জীবিত অথবা মৃত, অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লা যদি আনতে পারো 100 লালন পুরস্কার দেয়া হবে। কোন রকমে নিজের জীবনটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাচ্ছেন। হিজরতের পথে প্রিয় নবীর মনে পড়ে গেল, মদিনা হিজরত করে গিয়ে যদি দেখি মদিনার সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না, হিজরত করে লাভ হবে কি? আমাকে তো আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য পাঠাইছে। ওয়া রাব্বাকা ফাকাব্বির বলেছে। ওহির একবারে শুরু, এটা দ্বিতীয় ওহী। প্রথম ওহী ইকরা, দ্বিতীয় অংশ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আমি যেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করি। তো আল্লাহর বড়ত্বের ঘোষণা যেখান থেকে দিতে হয়, যেখানে আইন বানাইলে মানুষ মানতে বাধ্য হয়, সংসদ ভবন হচ্ছে জাতির মাথার মতো। গোসলখানায় গিয়ে বালতির পানি যদি মগে নিয়ে মাথায় ঢেলে দেন, পায়ের দিকে যেতে আর ধাক্কাতে হয় না, নিজে নিজে চলে যায়। সংসদ ভবনে আইন পাশ করালে গ্রামে গঞ্জের লোকেরাও মানতে বাধ্য হয়, আইন চকিদারের হাত পর্যন্ত পৌঁছে যায়। নবীজি ভাবছেন যে মক্কার লোকেরা তো আমাকে কোরআন নিয়ে দারুন নদওয়াতে ঢুকতে দিল না, তো হিজরত করে কি লাভ হবে? মদিনার সংসদ যদি একরকমই হয়, সেখানে আরেক আবু জেহেল থাকে। মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন কোরআন মাজিদের একটি আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। হে নবী, আপনি আমার কাছে দোয়া করেন। মক্কা আপনার ক্ষমতা ছিল না, ভাবছেন মদিনায় গেলেও কোনো ক্ষমতা থাকবে না। আরে ক্ষমতা তো আবু জেহেলদের হাতে না, ক্ষমতা আব্দুল্লাহ ইবনে উবাইদের হাতে না, মূলত ক্ষমতার মালিক কে? আরে ভাই চুপ থাকছেন কেন? কথা বলেন না। ক্ষমতার মালিক কে? নাকি জনগণ সকল ক্ষমতার মালিক? এটা শিরকি কথা। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শিরকি কথা। জনগণের হাতে ক্ষমতা নাই, জনগণ উসিলা। ঔষধ চিকিৎসা করে না, রোগ ভালো করে না, ঔষধ ওসিলা। মূলত রোগ ভালো করে কে? এটা ঈমান। উল্টা পাল্টা চিন্তা করলে ঈমান চলে যায়। যদি ডাক্তার মানুষকে ভালো করত, ঔষধ মানুষকে ভালো করত, ক্যান্সারের ডাক্তার নিজে ক্যান্সার হইয়া মইরা গেছে এমন ঘটনা আছে না? তো নিজে ডাক্তার হে ভালো হইল না কেন? আমি আমার ওয়াইফকে নিয়ে এক ডাক্তারের কাছে গেলাম, ঢাকার বিখ্যাত স্কয়ার হাসপাতালে। ওখানে যাওয়ার পরে একটু স্কিন, হাতে একটু স্কিনে সমস্যা হয়েছে। মহিলা ডাক্তার তো, আমার ওয়াইফও মহিলা মানুষ, তাই মহিলা ডাক্তারের কাছে গেলাম আর কি। তা আমি যাইয়া দেখি ডাক্তারের হাতে স্কিন ডিজিজ আরো বেশি। মানে ডাক্তারের পুরা হাত দেখি শুধু সমস্যা,
ডাক্তার যে কলম দিয়ে লিখবে, ডাক্তার তো আর পর্দা করে না। তো পরে আমি আমার ওয়াইফরে বাসায় এসে কইলাম, দেখছো নি অবস্থাটা, যদি ঔষধ মানুষকে ভালো করতো তো ডাক্তারের সমস্যা কেন? এই জন্য ইমানটা ঠিক করতে হবে। জনগণ ক্ষমতার মালিক না, জনগণ ওসিলা। ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক যদি হতো তাহলে শেখ হাসিনা জুলাইতে পালানো লাগতো না। কারণ এদেশের পুলিশ, এদেশের বিজিবি, এদেশের আর্মি, এদেশের র্যাব, এদেশের সব ক্ষমতা তার হাতে ছিল। একটা চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত তার নিজের লোক ছিল। আমরা যারা বিরোধী দলে ছিলাম আমরা পালিয়ে বেড়াতাম, ঘরে ঘুমাতে অনেকে পারতো না, আমরা কথা বলার পরিবেশ ছিল না, সব ক্ষমতা তার হাতেই ছিল। সে পালাতে হলো কেন? আল্লাহ বুঝাইয়া দিছে জনগণের হাতে ক্ষমতা না, ক্ষমতার মালিককে। ওনারা বলেছিলেন ভিশন 2041, ওনাদের ক্ষমতা আপাতত 2041 পর্যন্ত, মনে আছেনি আপনাদের? ওনারা ঘোষণা করছে ভিশন 2041, 2041। আর সেনাবাহিনীর প্রধান গিয়ে বলছে, ম্যাডাম 41 সাল না, 41 মিনিটও নেই। বলেছে কিনা? বলেছে কিনা? সে কথোপকথন তো আমাদের কাছে স্পষ্ট। যে জেনারেল ওয়াকার উনাকে গিয়ে বললেন যে ম্যাডাম তাড়াতাড়ি আউট, 45 মিনিটের বেশি সময় আমি নিতে পারবো না। ওই জেনারেল ওয়াকার কি সেনাবাহিনীর প্রধান আপনারা বানাইছেন? যিনি বানাইছে, যার আত্মীয়, যিনি ক্ষমতাওয়ালা, তাকে বলছে আউট হয়ে যান। ক্ষমতা আল্লাহর হাতে, আল্লাহ দেখিয়ে দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার মালিক না, তারা ওসিলা মাত্র। আল্লাহ মাঝে মাঝে যেমন গজব দেয়, আবাবিল পাখি পাঠাইয়া আব্রাহাকে শেষ করে দিয়েছে। এবারে যে বাচ্চাগুলো রাস্তায় নেমেছিল, আমি বলি আল্লাহর পাঠানো তারাও আরেক রকমের আবাবিল। প্রিয় ভাইরা, বলছিলাম নবীজি হিজরত করছেন, আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, টেনশন করবেন না, বরং ক্ষমতার মালিক আমি, আমার কাছে দোয়া করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। বাংলা অর্থ হলো, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই? বলেন না, আছে না নাই? তো নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। রাষ্ট্র ক্ষমতা চাওয়া সুন্নাহ, সুন্নাহ, সুন্নাহ। তবে নবীজি রাষ্ট্র ক্ষমতা পেটের জন্য চান নাই, টাকার জন্য চান নাই, শুধু ক্ষমতার বাহাদুরির জন্য চান নাই, আল্লাহর কোরআনের আইন তৈরি করার জন্য চেয়েছেন। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেয়েছেন। এই যে আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ, আমরা যদি সবাই মিলে একটা মিছিল করি, বাংলাদেশে সুদ ঘুষ চলতে দেয়া হবে না, সবাই স্লোগান দিলে সুদ ঘুষ বন্ধ হবে। কিন্তু যেখানে আইন বানানো হয়, সংসদ ভবনে 151 জন এমপি যদি বলে আমরা সুদের পক্ষে নাই, বরং আমরা ইসলামী অর্থনীতি চাই, একবার হাঁ বলিলে সুদ বন্ধ হয়ে যাবে। অনেকে বলে না সুদভিত্তিক অর্থনীতি না হলে চলে না। আমি বলি প্রিয় ভাইরা, তোমরা ভুলের ভিতরে আছো। ইসলামী ব্যাংক প্রমাণ করে দিয়েছে, ইসলামী ব্যাংকিং দিয়ে ব্যাংক চলে, অর্থনীতি চলে। ইসলামী ব্যাংক বরাবর বরাবর কত বছর বাংলাদেশের 1 নাম্বার ব্যাংকে পরিণত হয়েছে, প্রতি বছর সবার সেরা হচ্ছে। ইসলাম হচ্ছে এমন একটি আধুনিক জীবন ব্যবস্থার নাম, যেটা ফলো করলে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি আসবে, দারিদ্রতা থাকবে না। ইসলামকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দাও। নবীজির দোয়া রাস্তায় কবুল হয়ে গেল। নবীজি মদিনায় পৌঁছলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সবাই নেচে গে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, দোয়া তারা গান গেয়ে গে নবীজি কাউস খজরাজ বনু নজির বনু কুরাইজা, মক্কার মুশরিকরা, মুসলিমেরা, বেদিনেরা, ইসলামরা একসাথে মিটিং করে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। ইসলাম চলে আসলো, দ্বীনের বিজয় শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 10 বছর পর। সময় দিতে হবে।
ইসলাম আসার পর দিন থেকেই সমৃদ্ধি আসবে না। চুলার উপরে পানি বসিয়ে আগুন লাগালেই পানি উত্তপ্ত হয় না। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় দাও, আস্তে আস্তে এমন ভাবে উত্তপ্ত হবে তোমার আঙ্গুল চুবাতে পারবে না, আঙ্গুলের মাংস খসে পড়ে যাবে। ইসলাম আসার পর 10 বছর চলে গেল, আবু বকর সিদ্দিক আসলেন 2.5 বছর চলে গেল, হযরত ওমরের সময় সুফল পাওয়া শুরু। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, জাহিলিয়াত চলে গেছে, মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি খুন ধর্ষণ অপহরণ কিচ্ছু নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের আর প্রয়োজন নাই। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ শান্তি। হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, তার যুগে পাওয়া যায় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, জাকাত খাওয়ার মতো গরিব মানুষ আর নাই। আমার প্রিয় নীলফামারীবাসী, ইসলামটাকে সংসদে পাঠাও, ব্যক্তি নয়, দল নয়, কোরআনকে পাঠাও। যদি কোরআনওয়ালা হয়ে যায় এদেশের মানুষ শান্তি এখানেও আসবে। আমরা গত 3 দিন আগে 4 দিন আগে দেখেছি আমাদের দেশের একজন বড় নেতা, আমরা যারা ইসলামপন্থী মানুষ আমরা তো কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আসি, আমাদের একজন অন্য দলের বড় নেতা তিনিও বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। বলেছে কিনা? যারা শুনেছেন তারা একটা আওয়াজ করুন, বলেছে কিনা? আমাদের বড় দলের বড় নেতা জনাব সালাউদ্দিন আহমদ, আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি আমার ভাই, উনার বাবাও আলেম ছিলেন। আমরা বলতে চাই যদি মদিনার ইসলাম আপনারা চান, আমরা তো মদিনার ইসলাম চাই, চলুন না সবাই মিলে কোরআনকে সংবিধান বানিয়ে দেয়। কিন্তু মদিনার ইসলাম চাইয়া আবার সেকুলার হবেন সেটার তো সুযোগ নাই। মদিনার ইসলাম চাইলে বলবেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে তো চলবে না। মদিনার ইসলাম যদি চান আমরাও তাই চাই, আসুন না সবাই মিলে কোরআনের বিধানগুলো কায়েম করি। বাংলাদেশ ইসলাম দিয়ে চললে সোনার বাংলা হতে 10 বছরও লাগবে না। এই জমিন আল্লাহর বড় নিয়ামত, এই জমিনের মতো উর্বর ভূমি পৃথিবীতে খুব কম আছে। আমেরিকা, ইউরোপ সহ আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। এই চোখে দেখে বলছি, সৌদি আরব, মিশর, কাতার, দুবাই, এগুলো আপনারাও অনেকে গিয়েছেন, আমাদের কাছের মধ্যপ্রাচ্যের দেশ। ওখানে গেলে দেখবেন রাস্তার পাশে গাছ আছে, গাছের তলায় তাকালে দেখবেন পাইপ লাইন আছে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়, নচেত গাছ বাঁচে না। এই হলো তাদের জমি বড় অনুর্বর, বড় রুক্ষ। আর আমার দেশ সোনার বাংলা, আম খেয়ে বিচি ফেলে দেন, 6 মাস পরে নিজে নিজে গাছ হবে, ফল ধরবে, পানি দেয়া লাগে না। তা আমরা গরিব থাকবো কেন? জমিন তো উর্বর। বলবেন তেলের খনি নাই, স্বর্ণের খনি নাই, তাই আমরা গরিব। আমি বলবো মালয়েশিয়ার কি আছে? আমরা স্বাধীন হলাম 1971 সনে, মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সনে। 1963-তে মালয়েশিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আমাদের মাত্র 8 বছর আগে। মালয়েশিয়া তো আমাদের মতো তেলের খনি নাই, স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই, যা আছে যৎ সামান্য আমাদের মতোই। তারা আজকে পৃথিবীর অন্যতম সেরা রাষ্ট্র হয়েছে। আজ থেকে 12-14 বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম, কুয়ালালামপুরের টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়েছি, টুপি হাতে নিয়ে তার আগা দেখা লেগেছে। 50 তলা বিল্ডিং কুয়ালালামপুরে কয়টা আছে গণে শেষ করতে পারবেন না। বাংলাদেশের লোক সে দেশে চাকরির জন্য লাইনে দাঁড়ায়া থাকে, তারা সমৃদ্ধ হয়েছে। আমরা পারিনি শুধুমাত্র একটা কারণ, তাদের সৎ নেতা মাহাতির মোহাম্মদ ছিল। আর আমার দেশের নেতারা অধিকাংশ অসৎ, চোর, জোচ্চোর, দেশের টাকা বিদেশে পাঠাইয়া দেশটাকে তারাই ফকির বানিয়ে ফেলেছে। প্রিয় ভাই আমার, এমন দেশ পৃথিবীতে কম আছে, এত সুন্দর দেশ। দরকার নেতৃত্বের আমূল পরিবর্তন।
আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধান প্রতিষ্ঠিত করেছেন, চুরি ডাকাতি সব বন্ধ, মাদক বন্ধ। আমরা অন টেস্ট দেখতে চাই, একটাবার দেখতে চাই। এই 54 বছরে আমরা জাতীয়তাবাদীদের শাসন দেখেছি, ধর্ম নিরপেক্ষতাবাদীদের শাসনও দেখেছি। 5 বছরের জন্য এবার ইসলামী শাসন দেখা দরকার আছে না নাই? আল্লাহ সুযোগ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সুযোগ আল্লাহ করে দিয়েছে, বারবার সুযোগ আসে না, এবার সুযোগ কাজে লাগান। মহতারাম, আমাদের বড় ভাই নেতা সালাউদ্দিন আহমদ ভাইয়ের সাথে আমরা একমত পোষণ করছি। আমরা এবার বাংলাদেশে মদিনার ইসলাম দেখতে চাই। আসলে এটা এবার সহজ, কারণ আগে এই বামেরা রামেরা আমাদেরকে কথা বলতে দিত না। এবার বামেরাও পালাইছে, রামেরাও পালাইছে। এবার বাংলাদেশ ডানপন্থীদের হাতে এমনি চলে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডানপন্থী মানুষ ছিলেন। এদেশের সংবিধানে বিসমিল্লাহ কে লাগাইছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। আমরা দোয়া করি তার কবরকে আল্লাহ জান্নাতে টুকরা বানায়া দাও। উনি বিসমিল্লাহ আমাদের সংবিধানে ঢুকিয়ে বুঝিয়েছেন তিনি ইসলামের পক্ষের মানুষ। যেহেতু আমাদের হাতে এবার সুযোগ আছে, বামেরা রামেরা নাই। এবার আমরা একটু মার্চ করতে চাই, কোরআনের সংসদ বানাতে চাই। তবে মর্নিং সজদা ডে, আসরের আজান হয়ে গেছে, আলোচনা সংক্ষিপ্ত করে ফেলছি। মর্নিং সজদা ডে প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। বাংলাদেশ যে ইসলামী দেশ হচ্ছে তার কিছু সিমটম আমরা দেখছি, থামাতে পারবেন না। ইসলাম আসছে, কেউ থামানোর ক্ষমতা আর নাই। তার সিমটম ডাকসু, জাকসু, রাকসু, চাকসু। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর, ওই জাহাঙ্গীরনগরের ছাত্ররা ছাত্রীরা এবার ইসলাম আলাদেরকে আগিয়ে দিয়েছে। ডাকসুর ছাত্ররা ছাত্রীরা আগিয়ে দিয়েছে, জাকসুতে দিয়েছে, রাকসুতে দিয়েছে, চাকসুতে দিয়েছে। তারা বুঝাচ্ছে এবার আমরা এক হয়েছি, তোমরা এক হয়ে যাও, ইসলাম থামানোর ক্ষমতা কারো থাকবে না। আসুন না আমরা নবীজির সে জীবনের লক্ষ্যের উদ্দেশ্য দিনের বিজয়, এটাকে লক্ষ্য বানিয়ে বাংলাদেশকে ইসলামের রঙে রঙিন করতে চাই। এবার সে কাজ করব। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলো না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।